ইতিমধ্যে পশ্চিমবাংলার মেইনস্ট্রিম নিউজ চ্যানেলগুলো তাদের 2024 লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা রিপোর্ট সম্প্রচার করেছে। আপনারাও নিশ্চয়ই কম বেশি সেই সম্প্রচার দেখেছেন। সেখানে দেখা যাচ্ছে সিভোটার জনমত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা থেকে 23টি আসন এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে 19টি আসন। আবার নিউজ 18 বাংলা দেখাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টি এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে 25টি আসন। আজকের আমরা আমাদের চ্যানেলে দেখাবো টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির তাদের যে যৌথ জনমত সমীক্ষা চালিয়েছিল 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সেই জনমত সমীক্ষা রিপোর্ট। মূলত এই দুই জনমত সমীক্ষা সংগঠন তিনটি পদ্ধতি বা উপায় অবলম্বন করে তাদের এই জনমত সমীক্ষা রিপোর্ট তৈরি করেছে। 1. ভোট শতাংশের গতিবিধি, 2. ডিজিটাল স্ট্রিমিং এবং 3. সরাসরি সাক্ষাৎ। 11ই ডিসেম্বর থেকে 14ই মার্চ এই দীর্ঘ সময় ধরে একেবারে পশ্চিমবাংলার পাহাড় থেকে সমতল অর্থাৎ দার্জিলিং থেকে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় 1,37,360 জন বিভিন্ন ধর্ম, বর্ণ এবং পেশার মানুষের সঙ্গে কথা বলেছিল এই জনমত সমীক্ষা সংগঠনের কর্মীরা। এবং সেই গ্রাউন্ড রিয়ালিটি থেকে যে তথ্য উঠে এসেছে অর্থাৎ সরাসরি সাধারণ মানুষ তাদের যে মতামত দিয়েছে সেই মতামতের উপরে তৈরি হয়েছে এই জনমত সমীক্ষা রিপোর্ট। চলুন তাহলে দেখে নেওয়া যাক টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলার কোন আসনে কোন দল জয়ী হতে চলেছে। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব কুচবিহার দিয়ে। কুচবিহারে 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে জগদীশ চন্দ্র বাসুনিয়া। খুব ভদ্র এবং সজ্জন মানুষ, কিন্তু এই কুচবিহার কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তার পুরনো চালের উপরেই ভরসা রেখেছে, অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থী নিশীথ প্রামাণিকের উপরেই ভরসা রেখেছে। বিগত লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রায় 54,231 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল। টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে আগামী লোকসভা নির্বাচনে কুচবিহার আবার ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রকাশ চিক বড়াইকে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে মনোজ টিগ্গা। এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে জন বাল্লা জয়ী হয়েছিল একটা বড় ভোটের মার্জিনে, 2,43,989 ভোটের মার্জিনে। কিন্তু তারপরেও যেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করে সেখানে মনোজ টিগ্গাকে এনেছে। তো টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টির জয় হতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নির্মল চন্দ্র রায়। সেখানে এখন ভারতীয় জনতা পার্টি প্রার্থী ডিক্লেয়ার করেনি, কিন্তু তারপরেও জনমত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী যা দেখা যাচ্ছে এই জলপাইগুড়ি কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টি পাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গোপাল লামা, নতুন মুখ একেবারে। এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়ী হয়েছিল রাজু বিস্তা। তো আগামী লোকসভা নির্বাচনে এই দার্জিলিং কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রায়গঞ্জের এমএলএ কৃষ্ণ কল্যাণী। তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির এমএলএ ছিলেন। তো তিনি পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তৃণমূল কংগ্রেস এই রায়গঞ্জ কেন্দ্র থেকে তাকে আগামী লোকসভা নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে। তো এই রায়গঞ্জ কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল 60,574 ভোটের ব্যবধানে। তো আগামী লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টি পেতে পারে বলে টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে বিপ্লব মিত্র, বর্ষিয়ান নেতা। কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে সুকান্ত মজুমদার, খুব পরিচিত মুখ, যিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। তো টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্টে এই বালুরঘাট কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টির দখলে আসতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জিকে। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে খগেন মুর্মু। বিগত লোকসভা নির্বাচনে এই খগেন মুর্মু মালদা উত্তর থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করেছিল। টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে আগামী লোকসভা নির্বাচনে এই মালদা উত্তরে আবার ভারতীয় জনতা পার্টির জয় হতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে একদম আনকোরা ও নতুন মুখ শাহনাজ আলী। সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হচ্ছে শিরূপা মিত্র চৌধুরী। বলে রাখা ভালো, এই শিরূপা মিত্র চৌধুরী বিগত লোকসভা নির্বাচনে কিন্তু খুব সামান্য ভোটের মার্জিনে পরাজিত হয়, মাত্র 8,000 ভোটের মার্জিনে। আগামী লোকসভা নির্বাচনে আবার এই শিরূপা মিত্র চৌধুরীর উপর ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। তো টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে এই মালদা দক্ষিণ কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর। এই জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে খলিলুর রহমানকে।
এই খলিলুর রহমান কিন্তু বিগত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় 2,45,578 ভোটের ব্যবধানে। তো আগামী লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পেতে পারে বলে টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর। এই বহরমপুর কেন্দ্রকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই কেন্দ্রটা বরাবর কংগ্রেসের একটা গড়। এখানে দীর্ঘ সময় ধরে অধীর রঞ্জন চৌধুরী জয়লাভ করে আসছে কংগ্রেসের টিকিটে। আগামী লোকসভা নির্বাচনে এই বহরমপুর কেন্দ্রটা আবার কংগ্রেসের ঝুলিতে যাচ্ছে বলে টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আবু তাহের খান এবং সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে গৌরী শঙ্কর ঘোষকে। বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আবু তাহের খান জয়ী হয়েছিল এবং একটা বড় মার্জিনে প্রায় 2,26,417 ভোটের মার্জিনে। আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে বলে আমাদের রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে মহুয়া মৈত্র। সেখানে ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু যেটা শোনা যাচ্ছে সেখানে প্রার্থী হতে পারে ঝুলন গোস্বামী। তো যাই হোক, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে চলেছে বলে টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট। এই রানাঘাটে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে জগন্নাথ সরকার। বিগত লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকার জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টির টিকিটে এই রানাঘাট কেন্দ্র থেকে। আবার আগামী লোকসভা নির্বাচনে এই রানাঘাট কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টি পাচ্ছে বলে আমাদের রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ। বনগাঁ এখানে মতুয়া ফ্যাক্টর একটা বড় কাজ করে। তো এখানে ঠাকুরবাড়ি থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে শান্তনু ঠাকুরকে, সেখানে তৃণমূল কংগ্রেস বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেছে। আগামী লোকসভা নির্বাচনে এই বনগাঁ কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টি পাবে বলে বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর। এই ব্যারাকপুর কেন্দ্রটা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের জন্য খুব হাই ভোল্টেজ কেন্দ্র। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে ফিরে এসেছেন এবং সম্ভবত তিনি সেখানে প্রার্থী হবেন। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে পার্থ ভৌমিক। আগামী লোকসভা নির্বাচনে এই অর্জুন সিংকে খুব হাড্ডাহাড্ডি লড়াই লড়তে হতে পারে এই ব্যারাকপুর কেন্দ্র থেকে। এমনকি আমাদের এই রিপোর্ট বলছে আগামী লোকসভা নির্বাচনে এই ব্যারাকপুর কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টির হাত থেকে সরে গিয়ে তৃণমূল কংগ্রেসের দখলে আসতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত। বারাসাতে কাকুলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে। ভারতীয় জনতা পার্টি এখন প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু আমাদের রিপোর্ট বলছে এই কেন্দ্রটা আবার আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট। এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনের জন্য একটা খুব হাইলাইট কেন্দ্র হতে চলেছে, কারণ এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সন্দেশখালী বিধানসভা। তো সেখানে ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে হাজী নুরুল ইসলামকে। বিগত লোকসভা নির্বাচনে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে একটা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, প্রায় 3.5 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে। আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে আগামী লোকসভা নির্বাচনে এই বসিরহাট কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস এই বসিরহাট লোকসভা কেন্দ্রে যেভাবে সংগঠন বিস্তার করেছে, ভারতীয় জনতা পার্টি এখনো সেখানে সেইভাবে সংগঠন বিস্তার করে উঠতে পারেনি। এই বসিরহাট লোকসভা কেন্দ্রটা মূলত 70% সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস। তো যে কারণে ভারতীয় জনতা পার্টি এখনো হয়তো সেইভাবে সেখানে সংগঠন তৈরি করে উঠতে পারেনি। তো যাই হোক, আমাদের রিপোর্ট বলছে আগামী লোকসভা নির্বাচনে এই বসিরহাট কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে চলেছে। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম। দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে সৌগত রায়। ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তো আমাদের রিপোর্ট অনুযায়ী এই দমদম কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের দখলে থাকছে। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর। এখানে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি দুজনেই প্রার্থী ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে বিগত লোকসভা নির্বাচনে জয়ী প্রতিমা মণ্ডল এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে অশোক কান্ডারি। বিগত লোকসভা নির্বাচনে প্রতিমা মণ্ডল 3,16,775 ভোটের ব্যবধানে অশোক কান্ডারিকে পরাজিত করেছিল। ভারতীয় জনতা পার্টি আবার সেই অশোক কান্ডারিকে প্রার্থী করেছে সেখান থেকে। তো যাই হোক, আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে আগামী লোকসভা নির্বাচনে আবার এই জয়নগর কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস পেতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর। মথুরাপুরে এটা একটা এসসি রিজার্ভ সিট। এখানে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেসের বাপি হালদার। ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তো এই কেন্দ্রটাও আবার তৃণমূল কংগ্রেসের দখলে আসছে বলে আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই কেন্দ্রটা নিয়ে কোনো দ্বিমত নেই, এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসই আগামী লোকসভা নির্বাচনে জয়ী হচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর। যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষকে। সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে
শিক্ষিত একজন সজ্জন মানুষ অনির্বাণ গাঙ্গুলিকে। খুব ভালো ক্যান্ডিডেট হয়েছে যাদবপুরে ভারতীয় জনতা পার্টির। কিন্তু বিগত লোকসভা নির্বাচনে 2,95,000 মানে প্রায় 3 লাখ ছুঁই মার্জিনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এটা একসময় বামেদের গড় ছিল, বর্তমানে এই যাদবপুর কেন্দ্রটা এখন তৃণমূল কংগ্রেসের গড়ে পরিণত হয়েছে। তো বেঙ্গল সার্ভে কোম্পানি এবং টাইমস নামের রিপোর্ট বলছে এই কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের দখলে আসছে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। কলকাতা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে মালা রায়কে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি। তো এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেসেরই জয় হবে বলে আমাদের রিপোর্ট বলছে। কলকাতা উত্তর। কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি। যদি এখানে তাপস রায় প্রার্থী হয় তাহলে কিন্তু লড়াইটা একটা হাড্ডাহাড্ডির দিকে যেতে পারে। তো সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খুব টাফ ফাইট দিতে হতে পারে, কিন্তু তারপরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জয় হবে বলে আমাদের সমীক্ষা সূচক ইঙ্গিত করছে। পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া। হাওড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রসূন ব্যানার্জি এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী রতিন চক্রবর্তী। এই রতিন চক্রবর্তী কিন্তু তৃণমূল কংগ্রেসের হাওড়ার পৌরসভার মেয়র ছিলেন। তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর তাকে প্রার্থী করেছে, কিন্তু আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে এই হাওড়া কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের জয় হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র উলুবেড়িয়ায়। উলুবেড়িয়া এটা একটা সংখ্যালঘু কেন্দ্র। তো বিগত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেসের টিকিটে। তৃণমূল কংগ্রেস আবার সাজদা আহমেদকে 2024 লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী পদ ঘোষণা করেনি। আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে এই উলুবেড়িয়া কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের জয় হচ্ছে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে কল্যাণ ব্যানার্জিকে, ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি। আমাদের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই শ্রীরামপুর কেন্দ্রটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। তবে তার মধ্যেও যা দেখা যাচ্ছে ট্রেন্ড, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। হুগলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে দিদি নাম্বার 1 খ্যাত রচনা ব্যানার্জি। এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে বিগত লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থী লকেট চ্যাটার্জিকে। তো এই কেন্দ্রটা আবার আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মিতালি বাগ। এই কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনে সামান্য একটা মার্জিনে অপরূপা পোদ্দার জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের টিকিটে। এই কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি, এমন ইঙ্গিত দিচ্ছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট। পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক। এই তমলুক লোকসভা কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলার সব থেকে হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র হতে চলেছে, কারণ এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যকে। তো যতই হাই ভোল্টেজ হোক না কেন এই তমলুক লোকসভা কেন্দ্রটা বেঙ্গল সার্ভে কোম্পানি এবং টাইমস নামের রিপোর্ট বলছে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে অনায়াসে জয়ী হবে ভারতীয় জনতা পার্টি। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি। কাঁথিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উত্তম বারিক এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারীর ছোট ভাই। আমাদের রিপোর্ট বলছে এই কাঁথি লোকসভা কেন্দ্রটাও ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল। ঘাটালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে অভিনেতা দেব এবং ভারতীয় জনতা পার্টি সেখানে প্রার্থী করেছে হিরণ চট্টোপাধ্যায়কে, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এই ঘাটাল লোকসভা কেন্দ্রটা আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বলে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রামে কুর্মী ফ্যাক্টরটা কিন্তু খুব বড় ভূমিকা পালন করে যে কোনো নির্বাচনে। তো তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে কালীপদ সোরেনকে কুর্মী সম্প্রদায় থেকে। আর বিগত লোকসভা নির্বাচনে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল কুনার হেমব্রম, তিনি জয়ীও হয়েছিলেন, কিন্তু কুনার হেমব্রম সম্প্রতি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছেন। তো এখানে ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু ফলাফলের ট্রেন্ড যা বলছে আগামী লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টির জয় হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর। এই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে জুন মালিয়াকে। ভারতীয় জনতা পার্টি এখানে প্রার্থী না ঘোষণা করলেও এই কেন্দ্রটা দিলীপ ঘোষের কেন্দ্র এবং আগামী নির্বাচনে এই মেদিনীপুর কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টির জয় হবে তা একদম অকপটভাবে জানিয়ে দিয়েছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট। পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া। পুরুলিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শান্তিরাম মাহাতোকে। এই মাহাতো ফ্যাক্টর এখানে খুব কাজ করে, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের মাহাতো ফ্যাক্টর। আর সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে বিগত লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে। আগামী লোকসভা নির্বাচনে আবার পুরুলিয়া কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসছে বলে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া। বাঁকুড়ায় ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে সুভাষ সরকারকে আর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীকে। তো এই সুভাষ সরকারের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় বহু ক্ষোভ বিক্ষোভের খবর আমরা দেখেছি।
তবে তারপরেও আগামী লোকসভা নির্বাচনের ট্রেন্ড যা বলছে তাতে এই বাঁকুড়ার কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুজাতা মণ্ডলকে এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে সৌমিত্র খাঁ। এই দুজনে কিন্তু প্রাক্তন স্বামী স্ত্রী। তো আগামী লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই দেখতে চলেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। ট্রেন্ড যা বলছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটা আবার ভারতীয় জনতা পার্টির জয় হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান পূর্ব থেকে বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিল সুনীল কুমার মণ্ডল, কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী পরিবর্তন করে আনছে ডক্টর শর্মিলা সরকারকে। ভারতীয় জনতা পার্টি এখনো এখানে প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু ট্রেন্ড যা বলছে এই বর্ধমান পূর্ব কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে আগামী লোকসভা নির্বাচনে। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে বিগত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করেছিল এস আলুওয়ালিয়া। ভারতীয় জনতা পার্টি এখনো এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে কীর্তি আজাদকে। ট্রেন্ড যা বলছে বা সম্ভাবনা যা বলছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটা ভারতীয় জনতা পার্টির জয় হবে। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোলে এখানে বাবুল সুপ্রিয় বিগত লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। তিনি পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসে এবং বাই ইলেকশন হয়, সেখানে শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয় একটা বড় ভোটের মার্জিনে। তো আগামী লোকসভা নির্বাচনে আবার শত্রুঘ্ন সিনহা এই আসানসোল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এখনো এখানে প্রার্থী ঘোষণা করেনি। জনমত সমীক্ষা রিপোর্ট যা বলছে আগামী লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম অনুব্রত মণ্ডলের গড়, এখানে প্রার্থী শতাব্দী রায় তৃণমূল কংগ্রেসের টিকিটে। ভারতীয় জনতা পার্টি এখনো প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু এই কেন্দ্রটা তৃণমূল কংগ্রেসের জয় হবে অনায়াসে আমাদের সমীক্ষা রিপোর্ট বলছে। পরবর্তী লোকসভা কেন্দ্র বোলপুরে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে পিয়া সাহাকে, একদম নতুন মুখ। তৃণমূল কংগ্রেস সেখানে প্রার্থী করেছে অসিত মালকে, অর্থাৎ বিগত লোকসভা নির্বাচনে জয়ী প্রার্থী অসিত মালকে। তো আগামী লোকসভা নির্বাচনে এই বোলপুর কেন্দ্রটা আবার তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। তাহলে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, টাইমস নাও এবং বেঙ্গল সার্ভে কোম্পানির রিপোর্ট অনুযায়ী আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টি পেতে পারে 21টি সিট, তৃণমূল কংগ্রেস পেতে পারে 20টি এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 1টি সিট। এই ছিল মোটামুটি আগামী লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা রিপোর্ট। তবে এই জনমত সমীক্ষা রিপোর্ট যে হুবহু মিলে যাবে তা কিন্তু একেবারে নয়। এই জনমত সমীক্ষা শুধুমাত্র জনগণের মতামতের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। এই জনমত সমীক্ষা মিলতে পারে, নাও মিলতে পারে। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন।